আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। স্বাস্থ্যবিধি মেনে আশা করি সকলেই দ্বিতীয় ডোজ ইতিমধ্যেই কমপ্লিট করছো। তো তোমরা যারা দ্বিতীয় ডোজ কমপ্লিট করতে পারোনি তাদের জন্যই মূলত এই অনলাইন ক্লাস। আর যারা দ্বিতীয় ডোজ কমপ্লিট করতে পেরেছো তারা অবশ্যই অফলাইন ক্লাসে চলে আসো। শিমুল জেএমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি শামসুন্নাহার, প্রভাষক আইসিটি, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আমার আজকের ক্লাসের টপিক থাকবে লজিক গেট। লজিক গেট দুই প্রকার, মূলত মৌলিক গেট এবং যৌগিক গেট। তো আজকে শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে মৌলিক গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি বিশ্বাস রাখি যে ক্লাসটি যদি তোমরা করো অবশ্যই মৌলিক গেট সম্পর্কে ব্যাপক ধারণা পাবে তোমরা। তো সর্বোপরি আমি লজিক গেট সম্পর্কে একটু কথা বলি। গেট হচ্ছে ইলেকট্রনিক সার্কিট। গেট কি? লজিক গেট হচ্ছে ইলেকট্রনিক সার্কিট, যা এক বা একাধিক ইনপুট থাকে এবং একটি মাত্রই আউটপুট প্রদান করে। অর্থাৎ এই ইলেকট্রনিক সার্কিটে এক বা একাধিক ইনপুট থাকতে পারবে, কিন্তু আউটপুট কিন্তু একটি মাত্রই প্রদান করবে। এই সার্কিটের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণ, যৌক্তিক যোগ সম্পাদন করা হয়। মৌলিক গেটের মাধ্যমে আমরা যৌক্তিক গুণ এবং যৌক্তিক গুণ সম্পাদন করব আজকে। অর্থাৎ যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে সেই সকল সার্কিটকে আমরা লজিক গেট বলি। তো আমাদের টপিক হচ্ছে কি? লজিক গেট। আমরা লিখি লজিক গেট মূলত কয় প্রকার? দুই প্রকার। এক হচ্ছে মৌলিক লজিক গেট এবং দুই হচ্ছে যৌগিক লজিক গেট। তো আমরা আজকে কি আলোচনা করব? মৌলিক লজিক গেট। তো মৌলিক গেট কত প্রকার? মূলত তিন প্রকার। এক হচ্ছে অর গেট, দুই এন্ড গেট এবং তিন হচ্ছে নট গেট। অর গেট হচ্ছে যৌক্তিক যোগের কাজ সম্পাদন করে। এন্ড গেট যৌক্তিক গুণের সম্পর্ক সম্পাদন করে এবং নট গেট হচ্ছে পুরো সম্পাদন করে। তো আমরা গেট সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমে আমার আছে অর গেট। অর গেট কি? আমি অলরেডি বলে দিচ্ছি। অর গেট হচ্ছে যৌক্তিক যোগ। যৌক্তিক যোগ। অর গেট কি? যৌক্তিক যোগ। যৌক্তিক যোগ পদ্ধতিতে এই মৌলিক গেট ব্যবহার করা হয়। অর্থাৎ যৌক্তিক যোগের ক্ষেত্রে মৌলিক গেট আমরা ব্যবহার করে থাকি। যে গেটে দুই বা ততোধিক ইনপুট থাকবে কিন্তু আউটপুট থাকবে কিন্তু মাত্র একটি, অর্থাৎ আউটপুট প্রদান করবে একটি। আউটপুট ইনপুটগুলো যৌক্তিক যোগে সমান হয়, যৌক্তিক যোগফলের সমান হয়, তাকে অর গেট বলে। অর গেট কাকে বলে? আউটপুটটি অবশ্যই ইনপুটগুলো যৌক্তিক যোগের সমান হবে। এক্ষেত্রে একটি ইনপুট হলে একটি আউটপুটও হবে এক, অন্যথায় 0 হবে। তো আমরা সত্যক সারণীর মাধ্যমে অর গেটটি দেখি।
আমরা এক বা একাধিক ইনপুটের কথা বলছি, আমরা এখানে দুইটি ইনপুট ব্যবহার করব। ইনপুট আউটপুট, যেহেতু ইনপুট এক বা একাধিক হতে পারে সেজন্য আমরা ইনপুটের জায়গাটা একটু বেশি রাখছি। ইনপুট আসছে, আমরা এখানে লিখছি দুইটি ইনপুট লিখছি, বি এক্স ইকুয়াল টু, যেহেতু অর গেটের যৌতিক যোগ, তাহলে আমরা লিখবো আউটপুট এ প্লাস বি। তাহলে এখানে আসছে কি 0 0, এখানে আসছে 1 1, এখানে 0 1 0 1। তাহলে 0 0 আমরা কি পাই? যৌতিক যোগে 0 0 1 1 1 0 1 1 1 1। এটি হচ্ছে যৌতিক যোগে সত্যক সারণী। এছাড়া আমরা প্রমাণ করব এক একটি গেটকে আমরা সত্যক সারণী দিব। দুটি ইনপুট বিশিষ্ট আমরা ওয়ার গেটটি আঁকি। এবার আমরা গেটটি প্রদর্শন করছি। এটা হচ্ছে সত্যক সারণী। গেট হচ্ছে অর গেট। অর গেটের চিত্রটা এমনই হবে। ইনপুট হচ্ছে এ এবং বি এবং আউটপুট হচ্ছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি। এটা হচ্ছে অর গেট, দুইটি ইনপুট বিশিষ্ট অর গেট। এবার আমরা একটি সুইচ সার্কিট আঁকি। অর গেটের সুইচ সার্কিট কি লিখব? সুইচ সার্কিট। সুইচ সার্কিটটি কেমন হবে দেখো। এটি হচ্ছে একটি বাল্ব। এবার আমরা কি করব? এটিকে সুইচ সার্কিট দিচ্ছি। এটা আমরা এ এবং এটাকে আমরা বি বলছি। তো দেখো, এটি একটি ইনপুট, এটি একটি ইনপুট, এটি একটি কি বাল্ব, তাই তো? এটা হচ্ছে সুইচ সার্কিট। তো সুইচ সার্কিটে যখন এক বা একাধিক ইনপুট আছে, আউটপুট হচ্ছে বাল্ব। এখন এ যখন 0 বি যখন 0 তখন কিন্তু বাল্বটি জ্বলছে না। কিন্তু এ যখন 0 বি যখন 1 অর্থাৎ বি পজিটিভ, বি ইনপুটটি লেগে যাচ্ছে, তাহলে কি বাল্বটি অবশ্যই কিন্তু জ্বলে উঠছে, তাই তো? আবার এ যখন পজিটিভ বি তখন কি নেগেটিভ, তাহলেও কিন্তু বাল্বটি জ্বলে উঠছে। আর ইনপুট যখন এ এবং বি দুটি পজিটিভ তখনও কিন্তু বাল্বটি জ্বলে উঠছে। তাহলে আমরা ওয়ার গেটে কি সম্পর্কে কি বুঝলাম? ওয়ার গেট হচ্ছে একটি যৌতিক যোগ, যেখানে আউটপুটগুলো ইনপুটগুলোর যৌতিক যোগের সমান হয়, তখন তাকে আমরা কি বলবো? অর গেট বলবো। তা অর গেটের সত্য সারণী হচ্ছে এই এক বা একাধিক ইনপুট এবং আউটপুট হচ্ছে একটি, দুটি ইনপুট বিশিষ্ট একটি অর গেটের চিত্র আঁকিয়েছি এবং অর গেটের সুইচ সার্কিট। ঠিক একইভাবে আমরা অ্যান্ড গেটের ও কি সত্যক সারণী আঁকবো, সুইচ সার্কিট এবং অর গেটের দুটি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট আঁকবো। আমরা এটা মুছে দিই। এখন শিক্ষার্থীবৃন্দ আমরা অ্যান্ড গেট অর্থাৎ যৌতিক গুণ সম্পর্কে আলোচনা করব। অ্যান্ড গেট মানেই হচ্ছে কি যৌতিক গুণ। যৌতিক গুণন পদ্ধতিতে এই গেটটি ঠিক
কাজ করে, যৌক্তিক গুণন পদ্ধতিতে এটি কাজ করে। যে গেটে 2 বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে এবং আউটপুটটি ইনপুটগুলোর যৌক্তিক গুণফলের সমান হয় তাকে অ্যান্ড গেট বলে। তো অর গেটের ক্ষেত্রে যৌক্তিক যোগ ছিল এবং অ্যান্ড গেটের ক্ষেত্রে যৌক্তিক গুণ, অর্থাৎ এখানে তখনই আমরা আউটপুট ছিল a প্লাস বি, এখন কিন্তু যেহেতু যৌক্তিক গুণ সেক্ষেত্রে আমরা কিন্তু লিখছি এ বি। আর ইনপুট হচ্ছে এ এবং বি, আমরা ইনপুটের মানটাও ঠিক রাখছি, শুধু আউটপুটটি চেঞ্জ হবে। যেহেতু যৌক্তিক গুণ তাহলে 0 0 আমার অবশ্যই 0 হবে, 0 1 0 1 0 0 এবং 1 1 1। শিক্ষার্থীবৃন্দ, সত্যক সারণীতে আমরা দেখলাম যৌক্তিক ইনপুটগুলো যৌক্তিক গুণনের ফলটি আউটপুটে চলে আসছে। এবার আমরা দুইটি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের চিত্র আঁকাবো। তো অ্যান্ড গেটের চিত্রটি ঠিক এমনই হবে ডি এর মতো। একাধিক ইনপুট থাকলো এ এবং বি, আউটপুট হচ্ছে x ইকুয়াল টু এ বি। এটা হচ্ছে দুইটি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট। দুটি ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট। এবার আমরা সুইচ সার্কিটটিও দেখব। সুইচ সার্কিটটি ঠিক এমনই, এখানে এ এখানে বি দিলাম। সুইচ সার্কিটে আমরা যেহেতু এখানে সত্যক সারণীতে দুইটি ইনপুট নিয়ে এসেছি, এখানেও আমার ইনপুটের সংখ্যা দুইটি। এখন দেখো এ যখন 0 বি যখন 0 তখন কিন্তু বাল্বটি জ্বলবে না, কিন্তু এ যখন 0 বি যখন 1 অর্থাৎ পজিটিভ তখন কিন্তু আমার বাল্বটি কি জ্বলবে না। দেখো 0 এবং 1 সমান 0, অর্থাৎ এখানে আমার কিন্তু সুইচের সার্কিটের সাথে লেগে নেই, যুক্ত নেই, এজন্য কিন্তু আমার বাল্বটি জ্বলছে না। এখানেও ঠিক তেমনি 0 এ সমান 0 অর্থাৎ এখানে নেগেটিভ অবস্থানে আছে, বি সমান 1 অর্থাৎ পজিটিভ, কিন্তু ফলাফল কিন্তু আউটপুট কি আসছে 0, অর্থাৎ বাল্বটি জ্বলছে না। একইভাবে এ যখন পজিটিভ বি তখন কিন্তু নেগেটিভ, তাহলে কি আমার বাল্বটি জ্বলবে? অবশ্যই না, তাই তো শিক্ষার্থীবৃন্দ? কিন্তু দেখো ইনপুট এ যখন পজিটিভ বি যখন পজিটিভ তখন বাল্বটি কিন্তু জ্বলছে, এখানেও ঠিক তেমনই ভাবে পজিটিভ, তাই তো? তাহলে আমরা কি বুঝলাম? যে অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক গুণনের ফল। সত্যক সারণীর মাধ্যমে আমরা দেখালাম। এছাড়া দুইটি ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের চিত্র দিয়ে দিয়েছি এবং সুইচ সার্কিটটিও আমরা পরপর এঁকেছি। তো এভাবে যদি আমাদের অ্যান্ড গেট এবং অর গেট পড়ে তাহলে আমরা অবশ্যই সেক্ষেত্রে সত্যক সারণী এবং গেট এবং সুইচ সার্কিট অবশ্যই প্রদর্শন করব। এছাড়া আছে আমার নট গেট। নট গেটটা কি? নট গেটটা হচ্ছে পূরক। পূরক বলতে কি? পূরক বলতে আমরা বুঝি বিপরীত অথবা উল্টা, তাই তো? বিপরীত অর্থাৎ এছাড়া আমরা বলতে পারি উল্টা। তো নট গেট হচ্ছে, নট গেট যৌক্তিক উল্টানো পদ্ধতিতে কাজ করে। যে গেটে একটি ইনপুট এবং একটি আউটপুট থাকে তাকে আমরা নট গেট বলি। অর্থাৎ কি, আমাদের অর গেট এবং অ্যান্ড গেটে এক বা একাধিক ইনপুট ছিল এবং আউটপুট ছিল মাত্র একটি, কিন্তু নট গেটের ক্ষেত্রে আমার ইনপুটও থাকবে একটি এবং আউটপুটও হবে একটি। এই গেটের ইনপুট 1 হলে আউটপুট হবে কি 0 এবং ইনপুট 0 হলে হবে আউটপুট 1। এবং যদি ইনপুট এ হয়, আমরা পরবর্তীতে দেখাচ্ছি, তার আগে আমরা সত্যক সারণীতে চলে যাই। ইনপুট আউটপুট, এ নট। ইনপুট যদি এ হয় আউটপুট হবে কি এ নট, তাই তো? ইনপুট যদি হয় 0
তাহলে আউটপুট হবে কি অন, এবং যদি ইনপুট অন হয় তাহলে আউটপুট হবে 0। ইনপুট যদি এ নট হয় তাহলে আউটপুট অবশ্যই হবে কি এ। ঠিক আছে, তো শিক্ষার্থীবৃন্দ, নট গেটের সত্যক সারণীতে আমরা দেখতে পাচ্ছি একটি মাত্র ইনপুট এবং একটি মাত্র আউটপুট। নট গেট কি আমরা চিত্র সাহায্যে গেট আঁকি। গেটটি হবে এরকম, অর্থাৎ এ x সমান এ নট, তাই তো। আর সেই সার্কিটটি হবে এমনই, এ এবং যেমন এ এরকম যদি আমরা যুক্ত হয় তাহলে এ নট। তো এটাই ছিল আমার লজিক গেটের মৌলিক গেটের সম্পর্কে আলোচনা। তো আমরা এ পর্যায়ে জানতে পারলাম কি লজিক গেট হচ্ছে দুই প্রকার। এক হচ্ছে মৌলিক গেট, দুই হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট কত প্রকার? 3 প্রকার। এক হচ্ছে অর গেট অর্থাৎ যৌতিক যোগ, দুই হচ্ছে অ্যান্ড গেট যৌতিক গুণ, আর তৃতীয় হচ্ছে নট গেট। তো অর গেট হচ্ছে যৌতিক যোগের কাজ করবে, অ্যান্ড গেট যৌতিক গুণের, এবং নট গেট হচ্ছে পূরকের কাজ করবে, অর্থাৎ বিপরীতে উল্টানো কাজ করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজ আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই কামনায় সবাইকে ধন্যবাদ।